হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। তো সরস্বতী পুজোর আগের দিন সবারই মনের মধ্যে একটা টেনশান থাকে, কি শাড়ি পরবো, কিভাবে সাজবো, কিভাবে সাজলে আমাকে বেশি ভালো লাগবে। তো সেই হচ্ছে ব্যাপার। আমিও ঠিক করছিলাম যে কোন শাড়িটা পরবো, কারণ আমার শাড়ি বলতে খুব একটা শাড়ি নেই। ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে আমার মায়ের। আমার হয়তো সামান্য কয়েকটা শাড়ি আছে, তাও তার মধ্যে দিয়ে বেছে পরতে হবে। মায়ের শাড়িগুলো আর পরবো না ভাবছি, আমার শাড়িগুলোই পরবো। তো ওই জন্য আর কি শাড়ি দেখছিলাম আলমারিটা খুলে। আর এই আলমারিটা হচ্ছে আমার আলমারি। আমার আলমারির মধ্যে সব আমার জামা কাপড়ই বেশি থাকে এখানে, কিন্তু এখন মায়ের জামা কাপড়গুলো রাখা হয়েছে। তো দেখো, আলমারিটা খুলেছে, আর এই ঘরটাতে না একদম লাইট নেই, লাইটের ব্যবস্থা নেই বলে ঘরটা খুব অন্ধকার হয়ে থাকে। আর আমি রিং লাইটের লাইট জ্বালিয়েই আলমারিটা খুলেছি, আর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছি। তো একটু সমস্যা হবে, পুরো অন্ধকার, মানে অন্ধকার হলে পরে যা হয় বোঝা যাবে না লাইটগুলো। লাইট হলে পরে পুরো আর কি শাড়িগুলো বোঝা যেত। তো দেখো এই যে শাড়িগুলো, এখানের মধ্যে কয়েকটা শাড়ি আছে আমার। তো সেগুলোই আর কি দেখছিলাম কোন শাড়িটা পরবো। প্রথমে ভাবলাম গ্রিন কালারের একটা শাড়ি পরবো, কাকিকে দেখালাম। কাকি বললো যে না, শাড়িটা তুই পরেছিস, সেই শাড়িটা পরিস না। তারপর অরেঞ্জ কালারের যে শাড়িটা দেখাচ্ছি, ওটা হচ্ছে একটা জামদানি অরেঞ্জ কালারের। তো ওই অরেঞ্জ কালারের জামদানিটা একবার পরতে বললো। ওই অরেঞ্জ কালারের জামদানিটা একবার পরেছিলাম, সরস্বতী পুজোতেই পরেছিলাম, ফার্স্ট সরস্বতী পুজোর জন্যই কিনেছিলাম। আর এই যে ব্লু কালারের যে শাড়িটা, এই শাড়িটা একদিনও পরিনি, নতুন কেনা হয়েছে। তো সামনে দাদার বিয়ে আছে, ইচ্ছে আছে ওই দাদার বিয়েতেই শাড়িটা পরবো। তো তাই জন্য কাকিকে বললাম যে না, ওটা আর পরবো না, ওটা বিয়েবাড়ির অনুষ্ঠানেই পরা যায়। এত গর্জের শাড়ি না এই সমস্ত, মানে সরস্বতী পুজো তো দিনের বেলায় হয়, তো দিনের বেলায় না এইগুলো অত ভালো লাগে না। আমি একটু হালকার মধ্যে চাইছিলাম। তো সেই হিসেবেই কাকিকে দেখাচ্ছিলাম শাড়িগুলো, বাছছিলাম, বলছিলাম। আর আমার যে ব্লাউজগুলো রয়েছে, ব্লাউজের যে কালেকশান আছে, খুব একটা কালেকশান নেই, অল্প কিছু কালেকশান। তো তার মধ্যে দিয়ে একটা ব্লাউজ পরবো। গেল এই বছর দুর্গাপুজোতে একটা ব্লাউজ কিনেছিলাম, সেই ব্লাউজটা দিয়ে একটা শাড়ি পরবো ব্লু কালারের। আর এটা হচ্ছে সৃজার নাচের অনুষ্ঠানের ভিডিও। তো নাচের অনুষ্ঠানের ভিডিও বলবো না, সরি ভুল বলছি, এটা হচ্ছে সৃজার জন্য আর কি কানের বানিয়ে দিতে হবে, যেহেতু পুচকেটার কানের ফুটো করা নেই। তো ওই জন্য ওর আর কি নাচের যে মানে নাচ করতে যে কানেরগুলো প্রয়োজন হয়, সেই কানেরগুলো ওকে একটা বানিয়ে দিতে হবে। তো তাই জন্য কাকি আর কি বাজার থেকে এই জরির পাড়গুলো কিনে নিয়ে এসেছিলো। তো আমাকে বলেছিল একটু বানিয়ে দিতে, সেটাই আমি ট্রাই করছিলাম, একটা ফুল বানিয়ে দিচ্ছিলাম। আর তোমরা কিন্তু এরকম করে ট্রাই করতে পারো। যদি কারোর বেবি নাচের কোনো অনুষ্ঠান থাকে, তো তারা হচ্ছে ফুল, মানে ম্যাক্সিমাম বাচ্চার কি হয়, কানের ফুটো থাকে না, তো ওই জন্য এই ফুলগুলো দিয়ে তোমরা কানের ট্রাই করে পড়তে পারো। তো দেখো, তোমাদের যদি মনে হয় যে এরকম কোনো ভিডিও প্রয়োজন আছে, তো আমাকে কমেন্ট করতে পারো, আমি পুরো ফুল ভিডিওটা তোমাদের দিয়ে দেবো। আর এই যে সরস্বতী ঠাকুর দেখলে, এটা আমাদের বাড়ির সামনে কুমোরটুলিতে বানানো হচ্ছিল, তো সেখান থেকে আর কি ভিডিওটা তোলা। আর এই যে বাড়ি এসেছিলাম আমি, আর সৃজার যেহেতু নাচের অনুষ্ঠান ছিল, ও নাচের অনুষ্ঠান থেকে বাড়ি এসছে, দেখো কানেরটা, এই কানেরটাই ও পরেছিল। এই যে ওর নাচ ছিল আজকে, নাচতে গেছিল, নাচ থেকে এসছে। তো কানেরটা একটু দেখা সবাইকে, কানেরটা একটু দেখা, কানেরটা একটু, এই যে কানের সুতো দিয়ে কানের পড়েছে, যা না, কানেরটা একটু দেখাবো সবাইকে। হ্যাঁ কি করছে, তো তারপরে হচ্ছে কাকি বলল একটু ঘরে আলপনা দিয়ে দিতে। তো আমি তাই জন্য একটু আলপনা দিচ্ছিলাম। আর অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু তখন বাজে প্রায় 9:30, আর সেই সময় আমি কাজ থেকে এসে আলপনা দিতে বসে পড়েছিলাম, টাইম হাতে ছিল না খুব একটা। তো ওই জন্য শর্ট টাইমের মধ্যে যেটুকু পেরেছি ওইটুকু করেছি। আমি খুব ভালো একটা, মানে পারি না যদিও, তবুও ট্রাই করি, চেষ্টা করি, যেরকম হয় সেরকমই করি। তো দেখো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে।
আর এগুলোর জন্য না অনেকক্ষণ ধৈর্য লাগে বসে বসে দেওয়ার জন্য। তো সত্যি কথা বলতে অত ধৈর্যটাও আমার মধ্যে নেই যে অনেকক্ষণ বসে বসে ট্রাই করে করে দেব। যাই হোক, তো সরস্বতী পুজো আছে আগামী দিন। তো আগামী দিন বলবো না, ভুল ভুল বলছি, এটা হচ্ছে আগামী দিনের ভিডিও আজকে পোস্ট করছি, আজকে আমি শেয়ার করছি। তো সরস্বতী পুজোর জন্য কিছু প্রস্তুতি নিতে হয়, তো সেগুলোই নেওয়া হচ্ছিল বাড়িতে। সকালবেলা আবার ঘুম থেকে উঠতে হবে, উঠে স্নান করতে হবে। ছোটোবেলায় যেগুলো হয় না আমরা করি, সরস্বতী পুজোর দিন আর কি সকালবেলা ঘুম থেকে উঠি, স্নান করি, তারপর তোমার হলুদ শাড়ি পরি, গায়ে হলুদ মাখি। আর আমার মা একটা কথা বলতো কি, গায়ে হলুদ মাখলে নাকি শ্রী পঞ্চমী শ্রী পাল্টায়। তো আমার খুব ভালো লাগতো সেটা শুনে। তো দেখো আমার আলপনাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। এখন ঘরের পুরো দরজা দেওয়া থাকবে। আবার নতুন একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।